রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় চতুর্থ দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঢাকার গাবতলীতে আজ এই সংকট নিরসনে মালিক, শ্রমিক ও কেন্দ্রীয় নেতারা একটি বৈঠকে বসবেন। এরপরই নতুন সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে বাস মালিকরা। এর আগে শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে চলতি মাসেই 2 দফায় বাস চলাচল বন্ধ হয়েছিল। সবশেষ 23 সেপ্টেম্বর ঢাকায় মালিক শ্রমিক বৈঠকে চালক, সুপারভাইজার এবং সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। গেল শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, অবরোধ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, আজকে চতুর্থ দিনের মতো টানা রাজশাহীর সাথে ঢাকার যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আমরা রাজশাহী শিরোল বাস টার্মিনালে রয়েছি, আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রী কিন্তু রয়েছেন এবং বাসের অপেক্ষা করছেন। যদিও একতা ট্রান্সপোর্ট নামের একটি বাস শুধুমাত্র চলাচল করছে, যে বাসটি আসলে পর্যাপ্ত পরিমাণে যাত্রী পরিবহন করতে পারছে না, কারণ রাজশাহীতে মোট 5টি এজেন্সি রয়েছে যারা আসলে এই ঢাকা উদ্দেশ্যে কিন্তু আসলে যাত্রী নিয়ে পরিষেবা দিয়ে থাকে। তো সেইগুলো আসলে মালিক পক্ষের সঙ্গে আপনি জানেন যে শ্রমিকদের একটি সংকট দেখা দিয়েছে বেতন ভাতা নিয়ে। তো সেটি নিরসনে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে এই যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছিয়েছে। এবং সকাল থেকে আমরা খোঁজ নিয়েছি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সেগুলোরও বাস টার্মিনালগুলো, যেগুলো কাউন্টারগুলো রয়েছে সেগুলোতেও আমরা যতটুকু আসলে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে তথ্য পাচ্ছি যে তারা বাসের জন্য অপেক্ষা করছে। অনেকে বাস না পেয়ে ভেঙে ভেঙে বিভিন্ন গন্তব্যে তারা আসলে যাত্রা করছেন। তবে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে প্রশাসন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন তেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কারণ তারা বলছেন যে যেহেতু এটি কেন্দ্রীয় অর্থাৎ ঢাকার একটি সমস্যা, সেটি এখনো তারা আসলে মালিকপক্ষ এবং শ্রমিকদের উপর নির্ভরশীল হয়ে আছে। তারা একটি দ্রুত সময়ের মধ্যে সমাধানে আসবে। তবে আজকে যে খবরটি আমি পেয়েছি, কিছুক্ষণ আগেও আমি রাজশাহী যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন রফিকুল ইসলাম পাখি, তার সাথে আমার কথা হয়েছে। এবং উত্তরবঙ্গের যিনি পরিবহন মালিক সমিতির যিনি মহাসচিব রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তারা উভয়ই আমাকে নিশ্চিত করেছেন যে আজকে মূলত তাদের একটি বৈঠক রয়েছে এবং এরই মধ্যে সে বৈঠকের প্রস্তুতি চলছে। হয়তোবা পরবর্তী সংবাদে আপনাদেরকে বৈঠক আসলে কি সিদ্ধান্ত হচ্ছে সেটি আসলে জানিয়ে দিতে পারবো। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজশাহী শিরোল বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।